হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল হাসান। আমি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজের একজন ষষ্ঠ শ্রেণীতে পড়া একজন শিক্ষার্থী। আমি আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায় আছে আমাদের সালোক সংশ্লেষণ, যাকে আমরা ইংরেজিতে বলি ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ এটি উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন হয়। সালোক সংশ্লেষণ হয় দুইটি পর্যায়ে, একটি আলোক পর্যায়, একটি আলোক নিরপেক্ষ পর্যায়। উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু এটি ব্যবহৃত হয় তাই এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণের আমরা সংজ্ঞা কীভাবে দিতে পারি যে সালোক সংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ সূর্যের আলো থেকে সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, আলো ইত্যাদি ব্যবহার করে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। এই গ্লুকোজই হলো উদ্ভিদের খাদ্য। গ্লুকোজের রাসায়নিক একক হলো C6H12O6। এর মানে হচ্ছে এখানে কার্বন আছে 6টি, হাইড্রোজেন আছে 12টি এবং অক্সিজেন আছে 6টি। একইভাবে আমরা বাংলাতে যদি কল্পনা করি তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আলো ও ক্লোরোফিল এককের সাহায্যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য, এখান থেকে অক্সিজেনের নির্গমন হয়। আবার প্রাণীর ক্ষেত্রে যখন দেখি আমরা, তখন এটা পুরোটাই উল্টা হয়ে যায়। যেমন গ্লুকোজ প্রথমে আসে এবং গ্লুকোজ প্লাস অক্সিজেন এখান থেকে প্রাণীরা ত্যাগ করে CO2 ও তাপশক্তি। এখানে নতুন করে একটি জিনিস তৈরি হয়, সেটি হলো তাপশক্তি। অর্থাৎ যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন আমাদের তাপশক্তি উৎপন্ন হয়। আমরা এই চিত্রের সাহায্যে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দেখতে পাই যে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে এবং সেখানে থেকে প্রাণীর কাছে অক্সিজেন যায়। এখন রাত্রিবেলা কিন্তু আমরা দেখি যে রাত্রিবেলা সূর্যের আলো থাকে না। সালোক সংশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সূর্যের আলো। এই সূর্যের আলো না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, অর্থাৎ সূর্যের আলো না থাকলে এই গ্লুকোজ উৎপন্ন হয় না। এখন রাত্রিবেলা তো সূর্যের আলো থাকে না, তাহলে এরা খাদ্য তৈরি করে কিভাবে? এরা রাত্রিবেলা কোনো খাদ্য তৈরি করে না এবং রাত্রিবেলা কোনো অক্সিজেন নির্গমন হয় না, কারণ রাত্রিবেলা তারা গ্লুকোজ উৎপন্ন করে না, তাই অক্সিজেন নির্গমন হয় না। যেহেতু রাত্রিবেলা অক্সিজেন নির্গমন হয় না, তাহলে প্রাণীরা বাঁচে কীভাবে? রাত্রিবেলা একটি রুমের মধ্যে যতটুকু অক্সিজেন থাকে তা দিয়ে একটি প্রাণীর প্রায় 3 থেকে 4 দিন চলে যেতে পারে। এখন রাত্রিবেলা অক্সিজেন নির্গমন হয় না, বাইরে কিন্তু কোনো অক্সিজেন থাকে না। এক্ষেত্রে উদ্ভিদ রাত্রিবেলা খাদ্য তৈরি না করায় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। তখন রাত্রিবেলা যদি কোনো মানুষ বড় কোনো গাছের নিচে যে বসে থাকে বা শুয়ে পড়ে, তাহলে তার মৃত্যুর হার থাকবে 95%। কারণ রাত্রিবেলা বড় গাছ হওয়ায় আরও কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে নির্গমন হবে, তাই তার